সো বন্ধু দেখতে পাচ্ছেন আজকে এই বৃষ্টি বাদলে 4টে পাখি বাসা থেকে পড়ে গেছে। তো আমরা কিভাবে এদেরকে সার্ভাইভ করব এবং ঠিক সঠিকভাবে নিয়ে যাব। দুটোকে পারলাম না, তারা অলরেডি মারা গেছে, কিন্তু এই দুজনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবো আমরা। ভিডিওটা সম্পূর্ণ তখন পাখিটা কীরকম হাসছে খেলছে তার মায়ের কাছে আমরা পৌঁছাচ্ছি। বাদলের মজা নিতে আমি বাইরে দিকে বেরিয়ে পড়লাম। আমাদের দেখলাম কুলিতে প্রচুর জল, প্রচুর বৃষ্টি। সেই বৃষ্টি দেখতে দেখতে আমি কিন্তু হরি মন্দিরের দিকে রওনা দিলাম। বিষ্ণু মন্দির চকচক করছে আর দেখলাম সেইখানে বাসাটা পড়ে গেছে পাখির। দেখে খুব খারাপ লাগলো। আর সেই কারণে আজকের যে পাখিগুলো দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট ভাইগুলো তুলিয়ে এনে রেখেছিল। সার্ভাইভাল আমাদের মামা, বড় মামু যাকে বলি বিশ্বরূপ, সে খুব অ্যানিমেল লাভার। সে মানে জীবনের শ্রম দিয়ে তাদেরকে বাঁচিয়েছে। সেটাই আমরা দেখব যে কিভাবে সে বাঁচালো। সে প্রত্যেকটা প্রাণীকে প্রচুর ভালোবাসে, মানে কি বলবো, কোনো প্রাণীকে মারতে চায় না। তো তার বাড়ির দিকে আমি রওনা দিলাম তার বাড়ি থেকে। বৃষ্টি টপ টপ করে হচ্ছিল প্রচুর এবং গতিবিধি দেখুন তার বাড়িতে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে। দেখতে পাচ্ছেন টিয়া পাখি রয়েছে এবং এই যে ঘরের এত সুন্দর জায়গায় দেখুন এই দুটো পাখি রেখেছে ভিজে অবস্থায়, এবং তারা খুব ঠান্ডা কাঁপিয়ে গেছিলো এই জন্যে। এবং আমরা দেখলাম যে তাকে ভালো জায়গায় রাখা হয়েছে এবং পরের দিন সকালে আমি পৌঁছলাম, দেখলাম তারা খুব ভালো অবস্থা আছে। এবং সকাল ভোরেই আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি সে একটি সুন্দর জায়গায় তাকে রেখে দিয়েছে যাতে তার মা তাকে খুঁজে বের করে পারে, যে খুঁজে নিয়ে যায় বাসার কাছে। বাসাটা উপরে রেখেছে, ভেবে পাচ্ছিল না কোনখানে ঠিক করব। তার মা কিন্তু ইতিমধ্যে এসে গেছে। তার মা দেখতে পেয়ে গেছিলো যে তার বাচ্চাটা কিন্তু নিচে রয়েছে, কিন্তু সেই মাও তো ভাবছে কী করে তাকে উপরে নিয়ে যাব। দেখুন তার মুখে খাবার রয়েছে, সেই খাবারটা মায়ের মুখ থেকে ওর মুখে দিয়ে দিল। এবার সেই মা চিন্তায় মগ্ন যে তার সেই বাচ্চাকে কেউ পাছে যদি খেয়ে ফেলে তাকে কীভাবে নিয়ে যাওয়া হবে। সেই জন্য আমরা আজকে এই ভিডিও বানিয়েছি, কারণ আমরা তাকে সঠিক জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করলাম। বিশেষ করে মিস্টার সার্ভাইভাল তিনি পাখিটাকে উপরে রাখলেন যাতে তার মা দেখতে পায় যে আমরা কিভাবে তাকে কোথায় নিয়ে যাচ্ছি। সাথে ছিল আমাদের খুব ভালো, মানে কি বলবো, তার নামটা আমি মানে আমরা অন্য নামে ডাকি, সেই নামটা বলছি না। খুব ভালো ছেলে, সেও হেল্প করলো। তো দেখতে পাচ্ছেন সেই গাছের মধ্যে কিন্তু উঠে যাওয়ার জন্য প্রস্তুত। পাখিটা হাসতে হাসতে খেলছে, দু ভাই বোন যাই বলবেন, তারা আনন্দ ছিল, প্রচুর আনন্দ যে আমরা আমার বাড়ি ফিরবো, মায়ের কাছে যাব। সেই জন্যে ভাইপো আমাদের কাছে উঠে গেছে এবং পোয়াল পালা পাত দিয়ে যেভাবে বাসাটা তৈরি হয়, পুরোনো বাসাটাকে একটু মডিফাই করে আমরা যেমনভাবে বানাতে পারলাম সেরকম চেষ্টা করলাম। যদি আমরা তো তাদের মতো বানাতে পারি না, কিন্তু ভাবলাম যদি তার মায়ের কাছে পৌঁছাই দিই তো সে বাসাটা ঠিক বানিয়ে নেবে, চিন্তার কোনো কারণ নেই। তো গাছের ডাল ভেঙে দেখতে পাচ্ছেন সেইটাকে সঠিকভাবে আমরা চেষ্টা করলাম যে ভালোভাবে কিভাবে করা যায়। তো সত্যিকারের মামু অনেকটা হেল্প করেছে এবং সেই ভাইপো আমাদের প্রচুর হেল্প করেছে। এবং ভাইপো গাছে উঠে সেই পাখির বাসাটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তো সেই সাজানোর পর আমরা কিন্তু খুব সুন্দরভাবে সাজানোর পরে সাজিয়ে দিয়েছি এবং দেখুন কিভাবে সেখানে কিন্তু তাদের বাসায় আমরা রাখবো। তাকে একটা মানে ঠেঙ্গা লাঠি দিয়ে দিয়েছি, সেটাকে একটু কার্ভ করার জন্য, আবার দড়ি দিলাম সেটাকে বেঁধে ভালো করে রাখার জন্য। তো ভালোভাবে ইতিমধ্যে রাখা হয়ে গেছে। আমরা চিন্তায় ছিলাম যে তার মা খুঁজে পাবে তো, তার মা তাকে ঠিক ভাবে রাখবে তো, এটা একটা অনেকবার অনেক ঘন্টা কিন্তু আমরা অপেক্ষা করেছি সেখানে। এবার শেষমেশ পাখিগুলোকে কিন্তু আমরা তার সেইখানে যে নতুন বাসা, নতুন বাড়িটি, নতুন ঘর, বৃষ্টি ভেঙে গেছিলো আবার নতুন করে আমরা বানিয়ে তাকে কিন্তু সঠিকভাবে বললাম ভালোভাবে ধরে কিন্তু তাকে তার বাসায় আমরা পৌঁছালাম। এবার কিন্তু আমরা অপেক্ষায় রইলাম যে সেই বাসা তৈরি হওয়ার পর দুজনকে এক জায়গায় রাখার পর আমরা ওকে বললাম যে তোর যদি হয়ে গেছে তুই নিচে নেমে চলে আয়। কারণ আমরা কিন্তু প্রায় সকাল 5টা থেকে সকাল 1 ঘন্টা অবধি কিন্তু বসে থাকলাম যে তার মা খুঁজে পাচ্ছে কিনা। তার মা যাচ্ছে আসছে কিন্তু বাচ্চাগুলোকে খুঁজে পাচ্ছে না। এবার কিন্তু আমরা বসে রয়েছি অনেকক্ষণ, অনেক ঘন্টা। এদিকে মাটা আসছে আবার যাচ্ছে, আসছে আবার যাচ্ছে। সে কিন্তু বুঝতে পারেনি যে আমরা কাঁঠাল গাছের উপরে তার ছেলেকে বা বাচ্চাকে রেখেছি। সেই দেখো মা বাবা দুজনেই কিন্তু যাচ্ছে আসছে, খুঁজে পাচ্ছে না যে আমার বাচ্চাটা নিচে ছিল, কোথায় চলে গেল। তো সেই অবস্থা দেখে আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম যে আমরা তো পারবো তো যে তার মা বাবার কাছে ছেলেকে পৌঁছাতে। এইটা টেনশনের বিষয় ছিলাম। আমরা বসেছিলাম, অনেকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো, বললাম প্লিজ যেও না। ওখানে গেলে কিন্তু ওর মারা আসতে চাইছে না। শেষমেশ কিন্তু
সেই উপরে কিন্তু দেখতে পাচ্ছেন তার মা তার বাচ্চাগুলোকে কিন্তু খুঁজে পেয়েছে। আনন্দে কিন্তু আমরা মতিয়ারা হয়ে গেলাম, সেই আনন্দ বোঝাতে পারছি না। যে সেই সুন্দর পরিবার, সেই মা হয়তো মনে মনে ভাবছে যে যারা এই কাজটা করেছে তারা সত্যি হয়তো অসাধারণ এক ব্যক্তি, তার জন্যে তার বাচ্চা থেকে আমরা কিন্তু তার কষ্ট করে সেই ঘর তৈরি করা ভেঙে যাওয়া ঘরকে নতুন বানিয়ে দিলাম, যাতে সে তার বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে। তো সেই ক্ষেত্রে তার মা বাবা দুজনেই কিন্তু এসে পৌঁছেছে। আজকে আমরা দেখলাম বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ এবং খুব ভালো রয়েছে।